ভাইরা বাপেরা মা বোনেরা, হযরত ঈসা নবীর জামানা ওই সমাজে এমন একটা পরিবার, ওই পরিবারে দুটো মেয়ে আছে গো, আর একটি ছেলে। ছেলেটা যে এত কচি, একদম ছোট্ট ছেলে। ওদের বাপও নাই মাও নাই, পূর্ণরূপে ইয়াতিম বেসাহারা। ওই জামানার যে বাদশা ছিল, ওই বাদশার ব্যাপারে হযরত ঈসা নবী বলেন, উমুকটা বাদশাহ আজকে থেকে দিন গণ, যেদিন 8 দিন জুটে যাবে ও বাদশাহ পৃথিবীতে বাঁচবে না। হযরত ঈসা নবীর উম্মত এক পা দুপা করে যেতে যেতে বাদশাকে বলছে, বাদশাহ তুমি কিছু জানো? আজকে থেকে দিন গণো, যেদিন 8 দিন হয়ে যাবে তোমার ইন্তিকাল হবে। বাদশাহ লোকটার কলার ধরে নিয়েছে, তুই বললে বালাকে, তুই কি মালিক যে তুই আমাকে বলছিস যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে, বাদশাহ আমার কলার ধরে কিচ্ছু হবে না, আমি বলিনি, হযরত ঈসা নবী বলেছে। বাদশাহ কলার ছেড়ে দেয়। আল্লাহর নবী যখন বলে দিয়েছেন, নিশ্চয়ই বোধহয় আমি 8 দিন পর চলে যাব। বাদশাকে টেনশন হয়ে যায়, আজকে থেকে দিন গুনবো, 8 দিনকার দিন আমি মারা যাব। এত সুন্দর বাড়ি আমার পড়ে থাকবে। বাড়ির মধ্যে গিয়া নিজের বিছানা ছুঁয়া দেখছে, এত সুন্দর বিছানা, যাতে আমি প্রত্যেক রাত্রে ঘুমাই, 8 দিন পর পাবো না। বাদশাহ সিন্ধুক খুললে যত হীরা মতি, ছুঁয়ে ছুঁয়ে দেখছে সোনা হীরা মতি দৌলতকে। জীবনের কোনো দাম নাই, 1 সপ্তাহ পর আমি মারা যাব। এই হীরা মতি সোনা চাঁদি আমাকে বাঁচাতে পারবে না। বাদশাহ তখন নির্ণয় নিল, আর নিজের লোকজনকে বলে দিলে, চতুর্দিকে এলান কর যে আমার যত দৌলত আছে, আমার যত সোনা চাঁদি হীরা মতি আছে, সব আমি দান করে দেব, কিছুই রাখবো না বাড়িতে। আমি যখন 8 দিন পর চলেই যাব, কি করব সোনা রেখে, কি করব হীরা মতি রেখে? এরা তো আমাকে বাঁচাতে পারবে না, আমি দান করে দেব। গোটা এলাকায় এলান হয়ে গেল, ওগো অমুক বাদশার দরবারে তোমরা হাজির হও। বাদশার যত দৌলত আছে, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মতি, সবকিছু দান করে দিবে। বাদশার এলান। ওই যে পরিবারটাতে গেল, যেই পরিবারে 2টা বোন আর একটা ছোট্ট ভাই, দোনো বোন শুনতে পেল, আর এক অপরকে বলছে, ও গো আমাদের বাপও নাই মাও নাই, রোজগার করার কোনো লোক নাই,
বাদশাহ যখন দান করবে তো আমরা দোনো বোন চলো, যদি কিচ্ছু দিয়া দেয় হয়তো আমাদের বাড়িতে কিছুদিন সুখে খাবো। এই বুইলা দোনো বোন ছোট্ট ভাইকে কোলে করে বাদশার দরবারে যাচ্ছে। বন্ধু তো অনেক লোকের ভিড়। এরা মেয়ে দুটি নিজের ভাইকে কোলে করে এত ভিতরে ঢুকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে যেতে পারে না। লোকজন যেন ঠেলে অন্যদিকে করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের মহিমা দেখেন। বাদশার নজর ওই দোনো বাচ্চির উপরে পড়ে যায়। বাদশাহ যেমনই দোনো বোনকে দেখেছে আওয়াজ দিয়া বলছে, ও গো, আমি এখন দান করা বন্ধ করে দিলাম, কিছুক্ষণ ধৈর্য ধরো। সব লোক দাঁড়িয়ে গেল। যে বাদশাহ যখন দান করা বন্ধ করছে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গেল। এবার বাদশাহ বলছে, ওই মেয়ে দুটি আমি দেখতে পাচ্ছি, ওরাকে আসতে দাও। ছোট্ট ছোট্ট দোনো বোন কচি ভাইকে কোলে করে বাদশার সামনে। বাদশাহ বলছে, মায়েরা কার সাথে এসছো? তোমাদের বাবা এসছে বা তোমাদের মা এসছে? যেমনই বাপ মায়ের নাম নিয়েছে দোনো বোন বাদশার সামনে কেঁদে যায়। বাদশাহ বলে, আমি তো এমন কোনো কথা বলিনি রে মা, কেন তোমরা কেঁদে গেলে? দোনো বোন বলছে, বাদশাহ বাপ যদি বেঁচে রইতে, বাপ যদি বেঁচে রইতে তো জামা কাপড় ফেটে থাকতো না। মা যদি বেঁচে রইতে তো আজকে আমাদের মাথার চুল এলোমেলো থাকতো না। বাদশাহ বলে, তোমাদের মা বাপ কেউ নাই তো না, তো কি খাচ্ছ তোমরা? ইনকাম করার কোনো লোক নাই রে মা, তো কি খাচ্ছ? দোনো বোন বলছে, বাদশাহ সকাল যখন হয় কচি ভাইকে কোলে করে যারা পয়সাওয়ালা ওদের বাড়ি যায়, ভাইকে বসিয়া দি ওদের বাড়ি ঘর ঝাড়ু দিয়া দি, ওদের থালি বাসন ধুইয়া দি, পরিষ্কার করে দি। তখন ওই পয়সাওয়ালা আমাদের কিছু দেয়। এইভাবে আমরা খাই, নিজের জীবন যাপন করি। অনেকই বাড়িতে এমনও হয়েছে ওদের খাওয়ার পরে যেটি জুঠা বেঁচেছে সেইটি আমাদের দিয়েছে। হায়রে বাদশাহ সহ্য না করতে পেরে দোনো বাচ্চিকে টেনে বুকে লাগালো। আল্লাহ তোর হাজার শুকরিয়া যে তুমি আমাকে বাদশা করেছো, আমার কাছে দৌলতের কমি নাই। আর ইয়াতিম দুঃখী পরের বাড়ি ঝাড়ু দিয়া থালি ধুয়ে নিজের পেটের দানা করছে। বাদশাহ একটি টাকার পটলি নিয়ে আসলো আর দোনো বোনকে বলছে, মায়েরা আজ থেকে কৌরির বাড়ি ঝাড়ু দিতে যাইস না রে মা, আজকে থেকে কৌরি থালি বাসন ধুতে যেতে হবে না। এত দৌলত দিলাম বেটি, তোমরা এই দৌলত খেতে খেতে
তোমাদের বিয়ে দানও হয়ে যাবে আর তোমার ছোট্ট ভাই বড় হবে। অত লোকের সামনে ওই ইয়াতিম বাচ্চি হাত উঠিয়া দোয়া করছে কে আল্লাহ তুমি বাদশার আয়ুকে বৃদ্ধি করে দাও, বাদশার বয়সকে বাড়িয়ে দাও, যেন আমাদের মতো দুঃখী গরিব ইয়াতিম এই বাদশার দরবারে আসে আর অনেক কিছু পেয়ে যায়, যেন গরিব দুঃখীর মুখের দানা এই দরবার থেকে হয়। আল্লাহ তুমি বাদশার আয়ুকে বাড়িয়ে দাও। দুয়া করে দিলে 8 দিন পর 9 দিনকার দিন দেখছে তো বাদশার ইন্তিকাল হয়নি, 10 দিন হয়ে যাচ্ছে বাদশার ইন্তিকাল হয়নি, 11 দিন হচ্ছে তো বাদশার ইন্তিকাল হয়নি। আল্লাহ পাক বলেন এ দুনিয়ার লোকেরা শুনো, আমি ইয়াতিম দুঃখীদের দোয়া কখনো খালি ফিরে না। বাদশার ওই দানে বাপু আয়ু বেড়ে গেল আর প্রপার্টি বেড়ে গেল, সারা দুনিয়াতে নাম ছড়িয়ে গেল। অনেক জওয়ান ছেলেরা যখন মসজিদ আর ছাদ হবে তো আল্লাহর ইবাদতের ঘরে আজকে ওখানে দান করে কি বাপু আমাদের জন্য আল্লাহর দয়া হবে না? নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া হবে। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। যতদিন বাঁচবে তুমি শরীয়ত পালন করিবে, আল্লাহরই ইবাদত নামাজ আদায় করবে। নামাজ তোমার সঙ্গের সাথী, করিও না অবহেলা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। ছেলে থাকলো মেয়ে থাকলো দেখবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। জনাব মুনি বাবা মায়ের নামে 500 টাকা, জনাব মুনি সাহেব বাবা মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ছেলে থাকলো মেয়ে থাকলো দেখবে গো তুমি, যদি তারা চাই কিছু বহন করবে তুমি। ছেলে মেয়ের দিলে তুমি দিও না খুব ব্যথা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আমার কথা মনে করে কেঁদো না গো তুমি, তোমার চোখের জল ঝরলে ব্যথা পাবো আমি। আমার কথা মনে করে কেঁদো না গো তুমি, তোমার চোখের জল ঝরলে ব্যথা পাবো আমি। জগতে সবাই একদিন যাবে একা একা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার পুরে গিয়েছে, যেতে হবে একা। থাকো তুমি সুখে থাকো, দুয়া করি তাই, তোমারই দুঃখ কষ্ট সঙ্গে নিয়ে যায়। আর হবে না দেখাবো গো, আর হবে না দেখা, সময় আমার
যেতে হবে আকাশ।